এই সিজনটাতে প্রচুর তাল পাওয়া যায়, আর এই তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি। আজকে তালের পাটিসাপটাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি পাকা তাল দিয়ে খিরসা বড়া এই পাটিসাপটাটি তৈরি করেছি। খেতে অনেক বেশি মজার আর সেই সাথে দেখতে অনেক সুন্দর। যাদের কাছে পাটিসাপটা পিঠাটা ভালো লাগে, আশা করছি আজকের এই খিরসা বড়া তালের পাটিসাপটাটিও ভালো লাগবে। পিঠা তৈরি করার আগে আমাদেরকে খিরসা তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আর 1/4 কাপ পাউডার মিল্ক। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি। তালের রসটা কিভাবে অল্প সময়ে নেওয়া যাবে এর উপরে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তারপর তালের পিউরিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারের লবণ দিলে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখন অল্প আঁচে নেড়েচেড়ে খিসাটাকে তৈরি করার পালা। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, তবে কেউ যদি খিসাতে আর একটু বেশি মিষ্টি করতে চান চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো আর পরিমাণ মতো কিশমিশ। এই নারিকেল কোড়ানো আর কিশমিশটা দিলে কিন্তু খিসাটা খেতে আরও বেশি ভালো লাগে, তবে কেউ যদি চান এটা বাদও দিতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে খিসাটাকে তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে খিসাটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছি। 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, আর এটা ভেজা চালের গুঁড়া, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি আর পরিমাণ মতো লবণ। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি প্রথমে, তবে লিকুইড মিল্কটা পরিমাণ মতো। আমার এখানে পিঠার গোলাটা তৈরি করতে এই ডোটাকে যতটা পাতলা করতে হবে এই পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিতে হবে। তবে এখানে মিল্কের পরিবর্তে কেউ চাইলে পানি দিয়েও গোলাটা তৈরি করতে পারেন। তো আমার এখানে একটা স্মুথ গোলা তৈরি হয়ে গেছে। এখন পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর একটা গোল চামচ দিয়ে পিঠার গোলাটা দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে কম রাখতে হবে, অল্প আঁচে পিঠাগুলো তৈরি করতে হবে। তারপর উপরে খিসা দিয়ে পাটিসাপটার ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আজকে তৈরি করে নিচ্ছি। তবে কেউ যদি এখানে চান ভেজা চালের গুঁড়ার পরিবর্তে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। তবে সাথে ময়দাটা অবশ্যই দিতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে সফট থাকবে না। শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করা যাবে, তবে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যায়, এজন্য সাথে অবশ্যই ময়দাটা দিতে হবে। তো আমার এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে। আশা করছি আজকের এই তালের পাটিসাপটাটিও ভালো লেগেছে সবার কাছে। সহজেই তালের এই খিরসা বড়া পাটিসাপটাটা বানিয়ে নিতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।